হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল উঠে ভাবলাম একটি ভিডিও বানাই, তাই বানিয়ে ফেললাম। তো এখানে আমি কিছু বলছিলাম, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা অনেক দিন পরে ইউটিউব চ্যানেলে এসেছি। তো এই ভিডিওটি একটু দেখার জন্য এবং সবাই কেমন আছে না আছে সে বলার জন্য। তো আজকের দিনটি শুরু করে ফেললাম। সকালে উঠে নাস্তা করে ফেলেছিলাম, কিন্তু এখন যাওয়ার সময় এই তো বের হলাম। বের হওয়ার আগে আকাশ অনেক মেঘলা ছিল, তাই ভাবলাম বের হব কি না। পরে দেখলাম না, বের হই। তো আকাশটা দেখে একটু মায়া লাগলো যে বৃষ্টি হচ্ছে, আবার নিচে অনেক পানি। তো বৃষ্টি হলে আমার আকাশকে মায়া লাগে সবসময়। এই তো আয়েশবাবু এখানে রেডি হয়ে গিয়েছে। সে আমাকে বলছে, মামি জুতো পরিয়ে দাও। এই তো সে অনেক আনন্দ যে সে বাইরে যাবে, তার বাইরে যাওয়াটা খুবই পছন্দ। সে তো রেড জুতো পরেছে। তো এই জুতোগুলো বাবা পাঠিয়েছিল, তো অনেক বড় হয়েছে, তবু সেই জুতোগুলোই পরবে। এই তো মা ছেলে রওনা দিয়ে দিলাম। আসলে আমরা কোথায় যাব জানি না, বাট বের হচ্ছে। এই তো আসলে আমরা কখনো মা ছেলে প্ল্যান করে বের হই না যে আমরা কাজে যাবো। বের হই তখন আসলে বোঝা যায়। এই তো আয়েশবাবু বের হয়ে গেল। সে অনেক খুশি এবং অনেক আনন্দিত যে সে বেড়াতে বের হয়েছে। আমরা এখানে রিক্সা পাবো না, আমরা সামনে গিয়ে রিক্সা নেব। তো আমাদের বাজার হয়ে গেল। আসার সময় এখানে দুটো বিড়াল দেখলাম। বিড়ালগুলো যে কি সুন্দর, দেখে আমার ভালো লেগে গেল। বিড়ালের 4টা বেবি হয়েছে। তো এখানে এই 4টা বেবি। তো আমাদের বাসার অনেক কাজই বাকি আছে, তাই বাসাটি সবসময় এলোমেলো থাকে, তাই তেমনভাবে ভিডিও দেওয়া হয় না, অনেক নোংরা হয়ে থাকে। কারণ এখনও এদের অনেকগুলো বাসা তৈরি করার বাকি আছে। তো এই তো আমরা চলে এলাম। এসে আমি কিছু কথা বলছিলাম। তো বাসার কি অবস্থা, এই বাসা গোছাতে গোছাতে আমার বিকেল হয়ে যাবে। আমাকে একা হাতে কাজ করতে হয়, তাই এই অবস্থা। তো চেষ্টা করি একা একা সব কাজ করার, তো আস্তে আস্তে করছি। তো আয়েশবাবুকেও আবার তার আবদার পালন করে দিতে হয় এভাবে। তো আয়েশবাবু এসে হাত ধুচ্ছে। আয়েশবাবুকে আবার আমি শিখিয়েছি ছোটো থেকেই যে বাইরে থেকে হাত এবং পা ধুয়ে রাখা। এই তো আমি রান্না করছি। রান্নাঘরটা যা খারাপ অবস্থা ছিল বলা যায় না। চাল ভাত চড়িয়ে দেব। আজকাল লকডাউন চলছে, তাই বাসায় একটু আশেপাশে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখা যাচ্ছে বাসার ভিতরে থাকতে থাকতে আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে যে আমাদের কিছুই ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না। আসলে দেশের যা পরিস্থিতি, এতে তো বাসা থেকে বের হওয়া যাবে না। তাই আমার রান্নাঘরের দিকে কেউ নজর দেবেন না। রান্নাঘরটা আসলে অনেক নোংরা হয়ে আছে। তো আস্তে আস্তে দেখি কতটুকু কাজ করা যায়, শেষ করা যায়, সেটাই চেষ্টা করছি। এখানে একটু আলু কেটে রেখেছি। ভাত তো বসিয়ে দিলাম, দেখা যাক রান্না কত তাড়াতাড়ি হয়। আজকে আবার আয়েশের বাবা দুপুরে আসবে, তো রান্না করতে হচ্ছে তাড়াতাড়ি। আয়েশের বাবা যদি দেরি করে আসতো তাহলে হতো। এদিকে আমার আলু এবং ডাঁটা রান্না হয়ে গেছে অনেকটাই। তারপরে একটু বিকালে আজকে অনেক বাতাস, বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে। তো রান্নাঘরটা এখন দেখুন আমি পরিষ্কার করে ফেলেছি। তো এখন একটু দেখতে ভালো লাগছে রান্নাঘরটা। অনেকক্ষণ সময় লাগলো, বাট পরিষ্কার না হলে আমার ভালো লাগে না, তাই চটপট পরিষ্কার করে ফেললাম আয়েশবাবু বাবার আসার আগে। এই তো আমাদের সংসার। আসলে এত বাতাস চারিদিকে, তাও ফ্রিজের কাপড়টি সবসময় উঠে যায়, তাই ফ্রিজের উপরে এই কাঠটি রেখে দিলাম, তাতে কাপড়টি উড়ে না যায়। বিকেলবেলা আয়েশবাবু আর তার বাবা একটু বাইরে বারান্দায় ছিল। আজকে আকাশটি একদমই লাল ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করলাম।